বাংলাদেশে কেউ সবার কণ্ঠরোধ করা যাবে, আমাকে ভয়ে দেখিয়ে কোনো আমার কণ্ঠরোধ করতে পারবে না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, তবু আমার এই সনাতনী জাতির যদি অন্যায় কোথাও হয় তার প্রতিবাদ আমার মুখে হবে হবে হবে। ন্যায্য বিচার যতদিন না পাবো, যতদিন সত্য প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই লড়াই আমার চলে যাবে। এটা আমি বুক ফুলিয়ে বলে যাই, এখানে না সারা বাংলাদেশে আমি বলেছি। কবে পেয়েছেন সনাতনীদের বিচার? পেয়েছেন? এত দুর্যোগ গেল, সনাতনীদের এত কিছু হয়েছে, কোনোদিন কোনো বিচার পেয়েছেন? এখনো পাবেন না। এই অন্তর্বর্তী সরকারও আপনাকে বিচার দেবে না। আপনার অস্তিত্ব যদি রক্ষা না করে, কৃষ্ণ বলে খাবার কপালে জুটবে না নে। ওই যে ময়দার ধোকা, কাশ্মীরি ছানার রসা, ওয়া কপাল থেকে মুছে যাবে না যদি নিজের স্বজাতি না থাকে। জেনে রাখবা, এই বাংলায় যদি এখনো তুমি সচেতন না হও, তোমার চোখের সামনে তোমার মেয়েকে ধর্ষণ করবে, প্রশাসন দাঁড়িয়ে থাকবে, কোনো বিচার পাবে না যদি তুমি নিজে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে এই দুঃশাসনকে যদি দমাতে না পারো। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে একটু প্রাণের কথা বলবো। কালীগঙ্গা একটা ধাম, সেখানে ওই কালীগঙ্গার বনগ্রামের লোকে কি করেছে জানেন? আমি নাকি ওখানে অন্য কাজে গিয়েছি, মানে সন্ত্রাসী কার্যকলাপ ছড়াতে গিয়েছি, এজন্য সেন্দাঘাট থানায় এই পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে এক গাড়ি পুলিশ নিয়েছে। কাদের জন্য লড়বো, কাদের জন্য জীবনে কথা বলবো? এরা কি সনাতনী? যে এই কাজটা করেছে, আমি ওই গ্রামের সবাইকে দোষ দেব না, ওখানটা একটা মহাতীর্থ, কিন্তু যে করেছে জানতে হবে এর জন্মে ত্রুটি আছে। কারণ যদি জন্মে ত্রুটি না থাকতো তাহলে স্বজাতি চিন্তা থাকতো, নিজের জাতির প্রতি টান থাকতো, নিজের জাতির প্রতি উদারতা থাকতো। আর জাতিকে নিঃস্ব করার জন্য, এরা নিজের জাতিকে বিপদে ফেলার জন্য আজকে কর্তা যে প্রশাসনকে ডাকছো না, এই প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, হিন্দু বাড়িতে আগুন দিয়েছে, এই প্রশাসন তার একটা বিচার করেনি। জেনে রাখবা, এই বাংলায় যদি এখনো তুমি সচেতন না হও, তোমার চোখের সামনে তোমার মেয়েকে ধর্ষণ করবে, প্রশাসন দাঁড়িয়ে থাকবে, কোনো বিচার পাবে না যদি তুমি নিজে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে এই দুঃশাসনকে যদি দমাতে না পারো। অন্যায়ভাবে যদি কেউ আমাকে নষ্ট করতে চায় তাহলে তাকে প্রতিহত করো, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও, এটাও একটা ধর্ম। যদি তা না হতো, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে কোনো যুদ্ধ হতো না। কৃষ্ণ কৃষ্ণ বলে লাফান, গলায় কতটি তুলসীর মালা দিয়ে, কপালে এক গোছা তিলক দিয়ে খালি কৃষ্ণ বলে লাফালাফি করেন। আরে কৃষ্ণ কি বলেছে সেটা একটু শুনুন। খালি লাফালে কাজ হবে না তো, লাফানিটা বন্ধ করে নিজের স্বজাতি চিন্তাটাকে একটু হৃদয়ে ধারণ করুন। আপনার অস্তিত্ব যদি রক্ষা না করে, কৃষ্ণ বলে খাবার কপালে জুটবে না নে। ওই যে ময়দার ধোকা, কাশ্মীরি ছানার রসা, ওয়া কপাল থেকে মুছে যাবে না যদি নিজের স্বজাতি না থাকে। কি রাগ করছেন নাকি? বলুন, শিক্ষিত বাবারা যারা আছেন, কথা কি এক না দুই? সঠিক। আজকে আমরা তো লাফালাফি করছি, মুলাবাসুরের মতো লাফালাফি করছি, কিন্তু এটা না একটু জ্ঞান বিবেকের মধ্য দিয়ে একটু ভেবে দেখুন কোথায় আমরা ছুটে চলেছি, কোথায় আছি। এই পর্যন্ত কবে পেয়েছেন সনাতনীদের বিচার? পেয়েছেন? এত দুর্যোগ গেল, সনাতনীদের এত কিছু হয়েছে, কোনোদিন কোনো বিচার পেয়েছেন? এখনো পাবেন না। এই অন্তর্বর্তী সরকারও আপনাকে বিচার দেবে না, দেয়নি, দেবে না। রসুনের পিছনটা সব কুয়া আলাদা আলাদা হতে পারে, কিন্তু গুড়া কয়টা? পণ্ডিত মশাই, গুড়া কয়টা? পণ্ডিতরা এখন কথা বলবে না, কয় কি আমরা তো রসুন খাই না। খাও না, বাজারে তো দেখো। একটা কথা জেনে রাখবে, বাংলাদেশে কেউ সবার কণ্ঠরোধ করা যাবে, আমাকে ভয়ে দেখিয়ে কোনো আমার কণ্ঠরোধ করতে পারবে না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, তবু আমার এই সনাতনী জাতির যদি অন্যায় কোথাও হয় তার প্রতিবাদ আমার মুখে হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
কোনোদিনও বন্ধ করব না। ন্যায্য বিচার যতদিন না পাবো, যতদিন সত্য প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই লড়াই আমার চলে যাবে। এটা আমি বুক ফুলিয়ে বলে যাই, এখানে না সারা বাংলাদেশে আমি বলেছি। পেয়েছে? তাই এজন্য বলছি, আমরা লাঠির দ্বারা কারো সাথে লড়ব না। আমাদের সন্ত্রাসী কার্যকলাপ নয়, আমাদের একটাই সনাতন ধর্ম সন্ত্রাসী কার্যকলাপ শিক্ষা দেয় না। সনাতন ধর্ম প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, ভালোবাসার ধর্ম। ভালোবাসা দিয়ে আমরা জগৎকে জয় করতে চাই। ভালোবাসার মধ্য দিয়ে বহির্বিশ্বের লাখো লাখো খ্রিস্টান সনাতন ধর্ম গ্রহণ করেছে, করেনি? এই করেছে কিনা? এটা কে করেছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের কৃপায় অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদ 60 বছরের বৃদ্ধ হয়েও হরি নামের মধ্য দিয়ে বিশ্বকে জয় করে দিয়েছে। আজকে সারা বিশ্বে কৃষ্ণ মন্দির হতে চলছে। রাধে রাধে। আরো সনাতনী, তোমার এই বাংলার সম্পদ নিয়ে ওরা ধনী, আর তোমার দেশের ধনকে তুমি চিনছো না। ও বাঙালি, গৌর হরি কাদের? আমাদের। তাই গৌর হরি আমাদের, ওরা গৌর বলে কেঁদে গড়াগড়ি যায়। আর আমাদের দেশের কিছু লোক গৌর বললে আরো ওদের কষ্ট হয়, আছে না? কৃষ্ণ বললে বলে ওদের মা বাবার শ্রাদ্ধ হবে না, কৃষ্ণ নাম করাই যাবে না। এগুলো আমার সামনে পড়তো, কৃষ্ণ বললে বলাই যাবে না, হরে কৃষ্ণ বললেই বলে ওদের 14 গোষ্ঠীর পিণ্ডি অশুদ্ধ হয়ে যাবে। এগুলো ভাগ্যিস ভালো আমার সামনে পড়ে না। চেহারাটা একটু দেখতাম যে এরা কারা, এরা কি সেই কালনেমির বংশধর কিনা। যাক, ওদিকে বলবো না। আর একটা বার্তা রয়েছে, তাই না বাবা? বার্তা কেবল দুটো হয়েছে, আর একটা রয়েছে না? ভগবান আসেন, ভগবান আসেন, এইবার হচ্ছে ভগবান ডাকেন। কি বলবো না বলবো না? হ্যাঁ, আলোচনা করবো না করবো না? করবো। কয় মিনিট? হ্যাঁ, কয় মিনিট? আরো 1 ঘন্টা? না, আজকে বেশি সময় দেব না, কারণ হ্যাঁ আজকে আর এক জায়গায় যেতে হবে। আর আপনাদেরকে আগামী দিন সকালে সকালে আসলে একটু বেশি সময় দেব। কারা কারা আগামী দিন আসবেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। আমি কিন্তু হাত তুলি নাই, তাহলে কি আমি আসবো না? আমি হাত তুলছি, যদি গোবিন্দ আমার দেহে প্রাণ রাখে, যদি গোবিন্দ আমাকে সুরক্ষা করে রাখে, যদি গোবিন্দ কৃপা করে আমাকে নিয়ে আসে, তাহলে আপনাদের চরণ দর্শন করবার নিমিত্তে আগামী দিন আবার আসবো, নাকি? তাহলে এই বার্তাটা না বলে যাব না। তোমরা যতই তাড়াতাড়ি করো, কিন্তু এই বার্তাটা তো আমার শুনিয়ে যেতে হবে। সে বার্তাটা কি? ভগবান ডাকেন। এই ভগবান জীবকে ডাকে। সারা জীবন শুনেছেন ঈশ্বরকে জীব ডাকে, নাকি? মাস্টার মশাই কোনটা? আরো মাস্টার মশাইরা কয়েকজন আছেন আমার দেখতে পাচ্ছি, আমার ছেলেরাও কয়েকজন শিক্ষক আছে, ওগুলোই হাত তুলতেছে না ভয়তে যে বাবা আবার কোনটা বলে। তাহলে আমার ছেলেরাও হাত তুলছে না, কিন্তু হাত তুলতে হবে। ভগবান ডাকেন, এটা বড় আজব কথা নয়? তবে এই কথাটা কোন যুগের জন্য জানুন? সত্যতিতা দাপর, এই 3 যুগে কোনোদিন ভগবান ডাকেনি। 3 যুগে ভগবান ভক্তকে ডাকেনি। তাহলে সনাতন ধর্মের 4টা যুগ। কি কি যুগ? সত্য, ত্রেতা, দাপর, কলি। হ্যাঁ যুব সমাজ, তোমাদের প্রশ্ন আগে শুনে রাখো। যে কথাগুলো বলছি কথাগুলো ভালো করে শুনবে।
শুধু মোবাইলের দিকে এদিক ওদিক তাকালে হবে না, কারণ অনেক সময় সনাতন ধর্মের ছেলে মেয়েকে অন্য ধর্মের লোকজন কুৎসিত প্রশ্ন করে কি না? আর দুটো জিনিস আজকেই একটু বলে যাচ্ছি। গতকাল একটা জিনিস আমি বলতে পারিনি ওই চৌরিবাড়ির আসরে, কিন্তু আজকে বলবো, কারণ এটা তো পাশাপাশি, যাতে এই কথাটা ওখানে পৌঁছিয়ে যায়। যারা মা বাবা হয়েছেন, যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, আমি চরণে হাত রেখে বলছি, আপনার সন্তানটা 9 বছর কিংবা 8 বছর বয়স হলেই আপনার মেয়েটাকে শালীনতা পোশাক পরাবেন। এটা আমার নির্দেশ, অনুরোধ এবং চরণে হাত রেখে বলছি। কারণ আপনার মেয়েকে উন্না পরাতে হবে এবং নিজের অঙ্গভঙ্গিটাকে ঢেকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আপনার উপযুক্ত মেয়ে 12 বছর 13 বছর 14 বছর হয়েছে, সেই মেয়ে ওই ষাঁড় গরুর মতো ঘুরিয়ে বেড়াবে উন্না ছাড়া, এতে কিন্তু সমাজ এবং দেশ এবং জাতি এবং ধর্ম কোনোটাই ভালো চোখে দেখে না। কি কথা, কি রাগ করছেন নাকি আমার কথায়? যথার্থ না মিথ্যা? আগে যদি ধর্ম ধর্ম করছেন, কীর্তন দেবেন, যদি নিজের চরিত্র পরিবর্তন না করতে পারেন, তাহলে ধর্ম করে লাভ কি? হ্যাঁ, যে পোশাকে আমার দিকে তাকালে আর একজনের কাম ভাবাপন্ন হবে, ওটা কোনো পোশাক নয়, ওটা নগ্ন। ওর চেয়ে নগ্ন থাকলেও আর একজন চোখ ফিরিয়ে নেবে। এজন্য আপনার সন্তানকে এমন পোশাক পরিধান করান যেন অন্য কোনো যুবক আপনার পুত্র কন্যাকে দর্শন করে যেন সে আকৃষ্ট না হয়, যেন কোনো বিপদ না ঘটে। আমার সবচেয়ে বড় স্লোগান এই বাংলাদেশে, যেটা আমাদের অহরহ হচ্ছে, আমাদের কোমলমতি ছেলে মেয়েগুলো ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা হচ্ছে। এমন কোনো দিন নেই ফেসবুকে 2-1টা না পাওয়া যাচ্ছে। অন্য পাঠকরা শুধু শাস্ত্রের কথা বলে, আর আমার জীবনের কথাটা হচ্ছে এই, আমার চোখের সামনে যেগুলো ঘটেছে, আমি এগুলোকে প্রতিহত করার জন্য এবং এটাকে থেকে ফিরিয়ে আনার জন্য আমার মনোপ্রাণ দিয়ে আমি চেষ্টা করে যাব, যেন এই সত্য কথাটাকে ধরে ধরে তুলে তুলে যেন আমার সনাতনী জাতি ভুল বোঝে যে যেন নিজের স্বধর্মের চেয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্ম বড় হতে পারে না। নিজের স্বধর্মের চেয়ে সনাতনে কি নেই? যে কোমলমতি ছেলে মেয়েরা ফোন পেলেই আলাপ শুরু করে দাও, কিছুদিন পরে তোমাকে হিন্দু পরিচয় দিয়ে দেখা গেল ফাঁসিয়ে ফেলার পরে 1 বছর 6 মাস 2 বছর তোমাকে প্রেমের আলাপ ভালোবাসার কথা বলতে বলতে ফাঁসানোর পরে চলে গেলে, গিয়ে দেখলে না সে আমার সনাতনী নয়। তার চেয়ে বিপদ কিন্তু ঘরেও আসা যায় না, ওখানেও থাকা যায় না। এই বিপদে যেন কেউ না পড়ে। আর সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো কথা নাই, সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো তত্ত্ব নাই, সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই। পৃথিবীতে যখন কোনো ধর্মের উৎপত্তি হয় নাই, তখন বেদজ্ঞান ছিল। পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা চালু ছিল না, তখন সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল। যারা ইতিহাসবিদ আছেন, যারা লেখাপড়া করেছেন, আসুন আমি যে কথাটা বলছি একটা কথা মিথ্যা বলেছি, তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করে যাদের কুরুচি ভাবাপন্ন হয় তাদের আমি আর কিছু বলবো না। আজকে বলবো না, আগামী দিন ঝাড়বানে, আজকে বলবো না। কারণ আমার মহাপ্রভু বলে দিয়েছে যে তুই আর কিছু করিস বা না করিস, নিজের স্বজাতি চিন্তার উপরে দুটো কথা বলবি। কি বলা যাবে না? এটা কি প্রয়োজন আছে কিনা? আমার এক বাবা, হয়তো তারাপদ মণ্ডল মহাশয়, প্রশ্নদাতা। তো বাবা, আমি তো ডায়াবেটিক্সের রুগী, আরও জানি না, আমি মহামূর্খ, অত লেখাপড়া জানি না। আপনারা যে সুন্দর করে এত সুন্দরভাবে যে লিখে দিয়েছেন, আমার চোখেও একটু কম দেখি, পারি না। আবার দ্বিতীয়তে মূর্খ তো, এত উচ্চারণ আমি করতে পারি না। তার মধ্য দিয়েও যতটুকু পারছি, তিলক ব্যবহারের কথা, ত্রিলোক। আজকাল আমাদের জল তিলক ধারণ করে অনেকে, তবে জল তিলক কার জন্য, কখন প্রয়োজন? আপদ ধর্ম চিনেন তো? হ্যাঁ,
কি আপদ ধর্ম চিনেন? যদি তিলক আমার নাই থাকে, আমার কিনতে যেতে হবে, কিন্তু এখন আহ্নিক সারতে হবে, তখন শুধু জল তিলক নয়, তখনও তুলসী বৃক্ষের নিচের মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। তুলসী না হোক, রাজপথের মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। কেন? রাজপথে ওই পথ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব কৃপা করে হেঁটে যায়, যেন ওই ভক্তের চরণ ধুলি আমার ললাটে লাগালে পরে মহাপ্রভুর কৃপা যেন আমার প্রতি বর্ষিত হয়। আর যখন কোনোটার উপায় থাকে না, তখন হচ্ছে বিপদ কালে আপনি প্লেনে যাচ্ছেন, আপনি নৌকায় যাচ্ছেন, এখন আপনার তিলকও নেই, মাটিও নেই, তখন আপনি জল তিলক ধারণ করতে পারেন। রাধে রাধে। তাছাড়া দীক্ষিত ব্যক্তির আহ্নিক করতে হলে, সন্ধ্যাহ্নিক করতে হলে তিলক ধারণ করা একান্ত বৈধ। আমাদের মধ্যে অনেক মতপথ বেরিয়েছে, তারা বলে ওই তিলক খারাপ কথার সাথে তুলনা করে এবং তুলসী বৃক্ষ বাড়ি রাখে না। অনেকের গুরুদেব বলছে তুলসী বৃক্ষ রাখবি না, তুলসী গাছে জল দেওয়া যাবে না, ভোগে তুলসী দেওয়া যাবে না। যারা এ ধরনের কথা বলে এরা আদতেও কলির চেলা, এরা কোনো সৎগুরু নয় এবং কোনো মত পথের সঠিক আচার্য নয়, ওরা আচার্য, ওরা আচার্য নয়, আচার্য। যদি হঠাৎ করে একটা জিনিস দেখেন, বলে কি একটা আশ্চর্য জিনিস দেখলাম, তো ওরা হচ্ছে আশ্চর্য। কিন্তু আচার্য কাকে? যার আচরণবিধি ভালো করে, যিনি নিজের স্বধর্মকে রক্ষার তরে নিজের জীবন বলি দেয়, এই বিশ্ব জগতে তিনি আচার্য হয়। তাই আজকে এই তিলক রচনার কথা, এই তিলকের উপরে আরো ত্রিলোক, স্বর্গ, মর্ত্য, পাতাল। এই মানব দেহটাও তিনটা খণ্ডে খণ্ডিত, স্বর্গ, মর্ত্য, পাতাল। কোথায় স্বর্গ? একটু যখন প্রশ্নটা করেছে, একটু কঠিন প্রশ্ন, এখান থেকে আজকে দেখছি কিছু ভক্ত প্রাণ লোক এসেছে, একটা তত্ত্ব কথা বলে যায়, একেবারে ছোট্ট একটা কথা বলে যায়। ছোট্ট না, এটার গভীরতা বেশি। স্বর্গ কোথায়? সুখ যেথায়। সুখ কোথায়? পিতৃসত্তা ধারণ করে যেথায়। মস্তকে যখন পিতৃসত্তা থাকে, নিম্নগতি যত সময় না হয়, তখন আনন্দ, শক্তি, শান্তি সব থাকে, সুখ থাকে। কি বাবা, থাকে কি না? আর যখন মৈথুনে এই সত্তা যখন নিম্নগতি হয়, তখন এই পাতালে যখন প্রবেশ করে, তখন আনন্দ, হ্যাঁ কি সব শেষ না? কি বাবা, সব শেষ কি না? তাহলে এখানে বলছে এই ত্রিলোককে চিনতে হলে এই তিলক ধারণ করতে হয়। তিলক ধারণ করে কোথায়? দ্বাদশ জায়গায়। দ্বাদশ জায়গা কি? এই দেহটা বৃন্দাবন ধাম। তাহলে এই দেহটা যদি বৃন্দাবন হয়, এই বৃন্দাবনে পরমাত্মা রূপে কৃষ্ণ আছে সেথায়, আর দ্বাদশ রাখালের রূপে আমার গোবিন্দ সখাদের নিয়ে এই দেহ নিত্য বৃন্দাবন ধামে গোচরণে খেলা খেলায়। হরি এবার বছরে এইভাবে কোনো কথা বলতে পারি নাই, আর চাইও নাই। তবে আজকে যেন এই প্রশ্নটার উপরে আমার কেন যেন এই কথাটা বলার খুব ইচ্ছা জাগলেন। এই যে যে তত্ত্বটা, কথাটা ছোট, কিন্তু ভাবটা কি বাবা গভীর নয়? এই তত্ত্বটা কি সত্যিকারের ছোট্ট না বড়? বড় তো। তাহলে এই তিলক ধারণ করিলে দ্বাদশ গোপাল দ্বাদশ ফোটায় জাগ্রত যে হয়, তুলসীর মালায় ভক্তি দেবী ভক্তি পাওয়া যায়। কি মিথ্যা নাকি? ভক্তির জননী তুলসী, তারে ভালোবাসা চাই। তুলসী ভালোবাসিলে গোবিন্দ কৃপা হবে, মিথ্যা ভেব না সবাই।
বল হরি বল। আজকে ভগবান আসেন, ভগবানের ডাকেন, কেমন করে ডাকছে? ভাগবত বক্তা মহানামৃত ব্রহ্মচারীকে প্রশ্ন করলেন, কই গো তোমার ভগবান ডাকছে, আমরা তো শুনিতে পাই না। তুমি যে বলিলে ভগবানে ডাকিছে, আমরা তো শুনিতে পাই না। প্রশ্ন করতে বললেন, আমরা শুনতে পাচ্ছি না, কই ভগবান ডাকছে? বলছি কানে পেতে শোনো, ওই তো ভগবান ডাকছে। বলছি তোমার কথা শুনতে পাচ্ছি, আমি ভগবানের ডাক তো শুনতে পাচ্ছি না। বলছে তুমি শুনবে কেমন করে? আজও ভগবান আদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সব কথা গ্রহণতে থাকে না। এই ভাগবত লেখা হয় দাপর যুগে, আরো যদি বলি সত্য যুগে ছিল। শ্রীমদ্ ভগবত গীতা কিন্তু দাপর যুগের নয়। গীতার মধ্যে গীতা জ্ঞান ইহা পৃথিবীর সৃষ্টির আগে রয়। এই গীতা জ্ঞান ছিল, যেমন গীতায় তাহার প্রমাণ দিল। ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি তোমাকে এই গুচ্ছ গীতা জ্ঞান বলিতেছি, তুমি শ্রবণে করো। এই জ্ঞানে পূর্বে আমি বলিয়াছিলাম সূর্যকে, সূর্য বলিয়াছিল সাপুত্র মনুকে, মনু বলিয়াছিলেন ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু বলিয়াছিলেন রাজঋষিগণকে। কালক্রমে সেই যোগ নষ্ট প্রায়, আমি আবার পুনর্বার তোমার মধ্যে প্রতিষ্ঠা করিতেছি। অর্জুন তখন জিজ্ঞাসা করে, কৃষ্ণ দয়াময়, তোমার আগে যদি সূর্যের জন্ম হয়, তুমি এই যোগ শিখালে কেমনে বলো হে আমায়? অর্জুন প্রশ্ন করছে, দাঁড়াও কৃষ্ণ, তোমার জন্ম আগে না সূর্যের জন্ম আগে? যদি তোমার আগে সূর্য জন্মগ্রহণ করে থাকে, তাহলে কি করে তুমি এই যোগ তত্ত্ব সূর্যকে শিখালে? কি গীতায় আছে কিনা? ভগবান বললেন, অর্জুন তুমি ভুলে গেছো, তুমি তো জীব, আমি ঈশ্বর, এজন্য বহুবার জন্মেই আছি। তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। অর্জুন আমি ঈশ্বর, আমার সব মনে আছে, ভূত ভবিষ্যৎ সব আমি জানি, আমি দেখি, আমি বুঝি। তুমি জীব, তুমি এক আঙুলের ওই পাশেও কিছু জানো না। রাধে রাধে। একটা টিনের বেড়া কতটুকু পাতলা, পাতলা না? তার ওই পাশে কি হচ্ছে আমরা দেখতে পারি। আর ভগবান না পারে এমন কোন জায়গা আছে যে না দেখে? কি দেখে কি না? তাহলে এখানে কি বললেন? যে বহুবার জন্মে আছি তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। মানে আমি জানি, আমার ওটা জানা আছে। তা বলছে কি, তাহলে গীতার মীমাংসায় কি পাওয়া যায়? সূর্যের জন্ম পৃথিবীর জন্মের আগে হয়। তাহলে সত্য যুগে গীতা জ্ঞান ছিল, সেই জ্ঞানকে যেমন একটা বস্তু ট্যাকেরাটে ছিল, একটা গুদামে ছিল, ওখান থেকে আর একজনের প্রয়োজন, তাকে একজনে অর্পণ করলো। এখন কি বস্তুটা কি এখানে এই খালিয়াতে কিংবা এই সেন্দিয়ার বস্তু না ট্যাকেরাটের বস্তু ছিল? হ্যাঁ, খালিয়ায় বসে যারা দেখেছে, এই সেন্দিয়ায় বসে যারা দেখেছে, ওরা ভাববে কি এইখানের বস্তু, আর যে বইয়ে এনেছে সে জানে যে মাল এই জায়গার না অন্য জায়গার। রাধে রাধে। কায়দা আছে সনাতন ধর্মে, কায়দা আছে না?
সনাতন ধর্ম বুঝতে হলে কায়দা আছে বাবা, সাধনা করে বুঝতে হয়। এইবার কি করেছে মহানামজি বললেন, তুমি শ্রবণ করবে কি করে? বলছে কেন? আপনার কথা তো শুনতে পাচ্ছি, আপনি কেন? আমি কৃষ্ণ যে কথা বলছে, ভগবান ডাকছে, শুনতে পাবো না কেন? ও ভগবানের কথা শুনতে চাও? জানো তোমার কর্ণ দুখানা বধির হয়ে গেছে। আপনার কথা শুনতে পাচ্ছি আর আমার কর্ণ বধির হয়ে গেছে। আগো হাই গো, কুকথা শ্রবণ করিতে করিতে সারা জীবন কোনোদিন ভগবানের কথা কর্ণে শ্রবণ করনি। আজ তুমি কুকথা শ্রবণ করিতে করিতে তোমার কর্ণ দুখানা যে বধির হয়ে গেছে। আজ ভগবান বংশীর ধ্বনি করছে, সেই ভগবানের বংশীর ধ্বনি তোমার কর্ণ কুহুরে যায় না। বৃন্দাবন তো অনেক দূরে, বৃন্দাবন তো অনেক দূরে। ওখানে বাঁশি বাজালে কি শোনা যায়? না 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 না, তুমি যা মনে করছো তা নয়। ওটা একবার বৃন্দাবন হয়েছে। আর জানো, তিনটা বৃন্দাবন। একটা লীলাক্ষেত্র বৃন্দাবন ভারতবর্ষে রয়, আর একটা নিত্য বৃন্দাবন যেখানে হরি নাম সংকীর্তন এবং ভগবানের কথা হয়, এটাও বৃন্দাবন। আর একটা বৃন্দাবন এই হৃদয়ে বৃন্দাবন, দেহ বৃন্দাবন, যে বৃন্দাবনে কৃষ্ণ নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। নারদ, আমি আমার ভক্তের হৃদয়ে চিরই অবস্থান করি। আমার ভক্তকে ছেড়ে ক্ষণকাল আমি দূরে থাকতে পারি না। তাহলে এই হৃদয়ে বৃন্দাবনে বসে আমার শ্যাম সুন্দর বনমালী বংশী বাজায়। ভক্ত যারা এই জগতে কর্ণ যাদের পবিত্র হয়েছে, তারাই একমাত্র ভগবানের বংশী ধ্বনি শ্রবণ করিতে পায়। হরি ভাগ্যে ঘটে না। অভক্ত পাষণ্ড যারা, এই বাঁশি শোনে না তারা। আর এই বাঁশি শুনিতে হলে নো দাই সেলফ, নো দাই সেলফ। নিজেকে চেনো, নিজেকে জানো। নাকি এই বাঁশি শুনতে হলে কাকে চিনতে হবে? এই কাকে? নিজেকে। তাই তোমাকে চিনলে ঈশ্বরকে তোমার চিনতে হবে না। তোমাকে তুমি চিনলে ঈশ্বর তোমাকে টেনে লইবে। রাধে রাধে। আগে তুমি কে, তাই এই আমি কে, এই তত্ত্বটা আলোচনা করব আগামী দিন। সনাতন ধর্মের আমি প্রতিটা স্টেজে যে কথাটা বলে থাকি এবং যেটা একান্ত আমাদের জানার প্রয়োজন, যে কথাটা একান্ত প্রয়োজন, পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে প্রবেশ দিন থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত সনাতন ধর্মের শিক্ষণীয় বিষয় কোনোদিন শেষ হবে না। সনাতন ধর্মটা এমন একটা ধর্ম যাকে যদি কোনো জীব একবার হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, তেলের খনিতে যেমন তেল পাওয়া যায়, স্বর্ণের খনিতে যেমন স্বর্ণ পাওয়া যায়, আর এই সনাতন ধর্মে যদি একবার হৃদয় দিয়ে ভালোবাসা যায় তাহলে সে জ্ঞানের খনি পেয়ে গেল। তার আর জ্ঞান নিতে অন্য কোথাও যেতে হয় না। শুধু সনাতনকে ভালোবাসলেই তার কোনো জ্ঞানের বাকি থাকে না। তাহলে আজকে কেমন শিক্ষণীয়?
তিনটি বাত্রার কথা মীমাংসা দিতে পারিনি। গতকাল ওখানে আলোচনা করেছি বটে, কিন্তু সম্পূর্ণভাবে মীমাংসা দিতে পারিনি। আমাদের উপমহাদেশের মধ্যে একজন দার্শনিক, যে উপমহাদেশের যে একজন দার্শনিক, তিনি আরে কেহ নয়, ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি তার ভাগবতের তিনটি বার্তা দিলেন। প্রথম বার্তা হচ্ছে ভগবান আসেন, দ্বিতীয় বার্তা হচ্ছে ভগবান আসেন, তৃতীয় বার্তা হয়েছেন ভগবান ডাকেন। এই তিনটি বার্তা নিয়ে তিনি পঞ্চম খণ্ডে দশম স্কন্ধ ভাগবতকে বিভক্ত করলেন। দ্বাদশ স্কন্ধকে পারেননি, শুধু দশম স্কন্ধকে পঞ্চম খণ্ডে বিভক্ত করে পূর্ণাঙ্গ রূপে আলোচনা। তবে পূর্ণাঙ্গ বলা যাবে না, কারণ হচ্ছে ভগবানের লীলা তো গভীর। ব্যাসদেবী যেখানে পরাভূত হয়ে গেছে, আর সাধারণ মানবের পক্ষে কি অসাধারণ কোন মহাপুরুষের পক্ষেও সম্ভব নয়। চতুর্বিংশ অবতারের এক অবতার হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেবও বললেন, গোবিন্দ হে, পৃথিবীর জইছে সাগর রাশিতে জল আছে, তইছে যদি লিখনি কালি করা হয়, বৃক্ষ তরুলা দয়াদি যদি লেখনি কলমে করা হয়, কলম করা, তথাপি গোবিন্দ লীলা লেখে শেষ করা নাহি যায়, নাহি যায়, শেষ হবে না। আজকে কে আমাদেরকে ভাগবতীয় কথা আস্বাদন করলেন, সে ব্যক্তির নাম কি? তিনি আরে কেহ নয়, সেই চতুর্বিংশ অবতার এর এক অবতার ভগবান ব্যাসদেব। সেই ব্যাসদেবের নন্দন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ, আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যাকে উপলক্ষ করে বিশ্ব জগতে হরিকথা প্রচার হলেন। তিনি কে? তিনি আরে কেহ নয়, পাণ্ডু কুলদ ভব রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত। ওই চশমা চোখে মা ওই যে পিছনে ঘুমিয়ে পড়ছে, ওটাকে ধাক্কা মারো, একটু ঘুমাবে না। আমি লোক ভালো না, শেষে কিন্তু একবার শ্মশানে তুলে দেবো। শ্মশান খারাপ না গো, সমানে নিজ সম্মানে মার্জনা। যেখানে গেলে নিজের ভুল ত্রুটি সমস্ত কিছু মার্জনা হয়ে যায়, অহংকার ধুলার সাথে মিশে যায়, সেই জায়গাটার নামই শ্মশান। শ্মশান কিন্তু খারাপ কিছু নয়, আবার ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমরা এই তিনটি বার্তা আস্বাদন করার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই নাকি? হ্যাঁ করবা? পিছন থেকে কি বলেন বাবারা, করবো রাধা মাধব কীর্তনটা? তাহলে হাতগুলো জমিদারের জামাইয়ের মতো এরকম গুছিয়ে রাখলে হবে না। আজকে একটু অভিমানটাকে পরিত্যাগ করে, অহংকারটাকে ত্যাগ করে আজকে আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তনে করতালি দেব। দেবতা আজকে যারা হাত গুটিয়ে রাখবো, হ্যাঁ খবর আছে, কিন্তু আমি এখন বলবো না, পাঠ শেষে বলে যাব। বসে আছি সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব।
খাইও না বাবা, ওই খাওয়া বন্ধ করো। সবাই দুটি বাহু দ্বারা করতালি করিয়া আজ ভগবানকে সম্বর্ধনা জানাবো। কোন মন্ত্রী কিংবা এমপি যদি আমাদের মাঠে আগমন করে, তাকে যেমন সম্বর্ধনা জানাই করতালির মাধ্যমে, জানাই কিনা? আজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা যিনি, যিনি আমার ভগবান কৃষ্ণ জনার্দন, যিনি সর্ব কারণের কারণ, তেনার আগমন বার্তায় আমরা কেন বসে থাকবো? হ্যাঁ, আজকের মহানামজি বললেন ভগবান আসেন, দ্বিতীয়বার বললেন ভগবান আসেন। তাহলে আজকে এই মাঠে আমার ভগবান আসছেন, এই বিশ্বাস রেখে হৃদয়ে দুয়ারে খুলে দিয়ে রাধা মাধব কীর্তনে করিব হরিব। কেন হরি হরিব কি মায়েরা হরিব হরিবল হরিবল সবাই মিলে আজ প্রাণে ভরে ডাকিয়া লইব। যেন সেই গোলক ছেড়ে ভুলকে গোলকের অধিপতি নেমে আসে। কি নেমে আসবে তো? বিশ্বাস আছে তো ভগবান আসবে তো? আরে ভগবান আসবে না, ভগবান এসেছে। ভগবান আসবে না, বিশ্বাস রাখতে হবে ভগবান এসেছে। না আসিলে আমি কথা বলিতে পারিতাম না, আপনাদের হৃদয়ে আনন্দ হতো না। তাই ভগবান যখন এসেছে, এইবার আমার একটু রাধা মাধব কীর্তন করে লই। রাধে মনিটরে কিবোর্ডটা বাড়ান, আউটে আছে, মনিটরে কিছু নাই, ভিতরে পাই না। জয় নিতাই জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে। মনিটরে কিবোর্ড বাড়ান, ধরো, আউটে অনেক আছে জানি। আচ্ছা যা হচ্ছে ধরো। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব বেশ বেশ, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ রাধে, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী, জয়
জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 হে বল সবাই রাধে 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 বল হে রাধে 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 বল ওই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল সবাই বাহু তুলে একবার রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि माला के पड़ाबेन एइबार आसुन जय निताई जय निताई गौर हरि बोल এই মায়েরা কথা হবে না বন্ধু একটু সুযোগ পেয়েছেন जय श्री राधा মালা সবগুলোই আমার গলায় দিলেন সাধুদের একটু দেওয়া উচিত ছিল যাক অনেক কষ্ট করে সবাই এনেছে সাধুদেরকে মালাটা তো দেওয়া উচিত ছিল জয় নিতাই জয় শ্রী রাধে রাধেশ্যাম সকলে ভালো আছেন তো বাবারা ভালো আছেন হ্যাঁ বললে হবে না বলতে হবে ঈশ্বরের কৃপায় ভালো আছি আর আজকে কিন্তু এই মন্দিরের উপরে যে বাবারা বসেছে ওরা হাত লড়াইছে কম কারণ কি বাড়ি থেকে না খেয়ে আসছে নাকি কারণ ভগবানের নামে যদি শান্তি এবং প্রশান্তি দুঃখ জ্বালা যন্ত্রণা সব না যায় দুঃখ নিয়ে বসলে কি হরিকথা শ্রবণ করা যায় এটা দুঃখ হরা কথা কৃষ্ণ কথা কি ব্যথা হরা কথা কৃষ্ণ কথা কি আনন্দের কথা কৃষ্ণ কথা কি প্রেমের কথা কৃষ্ণ কথা কি মুক্তির কথা এটার নাম হচ্ছে কৃষ্ণ কথা তা আজকে
আপনারা সকলে কৃপা করে আমার মতো মহামূর্খকে চরণধুলি দেওয়ার জন্য ছুটে এসেছেন। আমি কৃষ্ণ কথার কিবা জানি? শাস্ত্রকার বললেন, যে বলে আমি কৃষ্ণ কথা জানি, প্রভু কহে তারে আমি মূর্খ মধ্য গণি। যদি কেউ বলে যে আমি কৃষ্ণ কথা ভালো জানি, বললেন সে হচ্ছে মূর্খ। কারণ কৃষ্ণ কথা জীবের কতটুকু জানার অধিকার আছে, কতটুকু জানতে পারি? দুখানা বই পড়ে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানা যায়? যায় কৃষ্ণ জ্ঞানাতীত ধ্যানাতীত। যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে। সেই কৃষ্ণকে দু একখানা গ্রন্থ পড়ে কখনো উপলব্ধি করা যায় না। তাই আজকে কেন এই তিনটি বার্তার উপরে আলোচ্য বিষয়? আজকে দেখছি কিছু যুবক ছেলে আছে, এই বারিন্দার যে কয়টা বসেছো ঠিক করে বসবে, ফুসফাস বন্ধ করবে, না হলে কিন্তু ধরিয়ে এনে এখানে বসাবো। ভাগবতী আসর কি জানো? তোমাদের এই দক্ষিণবঙ্গে নামের আসরে বাদামের খোসা পাওয়া যায়, চিপচের খোসা পাওয়া যায়। এগুলো হবে না। ভাগবতী আসর নামের আসরে কখনো কোনো আহার গ্রহণ করা যাবে না, ওখান থেকে বাইরে গিয়ে করতে হবে। নোংরামি সব জায়গা চলবে না। সনাতন ধর্ম নিয়ে যে নোংরামি করবে তাকে ঘাড় ধাক্কা ধরে ওখান থেকে সরিয়ে দিতে হবে। কারণ সনাতন ধর্মের মতো পবিত্র পৃথিবীতে আর কিছু কোথাও পাবে না। তোমার একটা আচরণের জন্য, আমার একটা আচরণের জন্য আমার গোটা সনাতনী কখনো কলঙ্কিত হতে পারে না। পারে বাবা? তাহলে এই সনাতনকে ভালোবাসতে হলে পবিত্রতা রক্ষা করতে হবে। আর তোমরা ছোট মানুষ, আমি ছোটদেরকে খুব ভালোবাসি, কিন্তু যদি বাদরের মতো করো তাহলে বাদর কিভাবে সোজা করতে আমি কিন্তু জানি। সাবধান। এইবার তিনটি বার্তা দিয়েছে। প্রথম বার্তা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু সংখ্যক পণ্ডিত ঈশ্বর ফিশ্বর বলতে কিছু নেই, এরকম বলে না, ভগবান ঠগবান কিছু নেই। কিছু পণ্ডিত বেরিয়েছে, বলছে জগৎটা ভোগের জন্য এসেছি, ভোগ করবো, ঈশ্বর ফিশ্বর আবার কি? একজন দার্শনিক যিনি ফেলোসফির উপরে ডক্টরেট করেছে, ফেলোসফির উপরে ডক্টরেট করেছে, ইনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। সে ব্যক্তি বললেন, তোমরা যারা বলছো ঈশ্বর নেই, হ্যাঁ ঈশ্বর আছে। প্রথম বার্তাটা, তিনটি বার্তার প্রথম বার্তাটাই দিলেন, ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন বুঝবো কি করে? যদি ঈশ্বর না থাকিত, যেমন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে তুমি ঈশ্বর না থাকলে তুমি কি করে আসলে, অনেকজন বলবে কেন, এটা প্রাকৃতিক ভাবে আমার বাবা মায়ের মধ্য দিয়ে আমি এসেছি। আচ্ছা বাবা বলুন দেখি, আজকে একজন মাস্টার মশাই আসছি, জড়িয়ে ধরেছে, বাবা আমি একজন রিটায়ার্ড প্রাপ্ত শিক্ষক, আমার শারীরিক অবস্থাটা একটু অসুস্থতা, আপনি একটু আশীর্বাদ করবেন। তাহলে এই সেন্দিয়া এবং এই খালিয়াতে আমি জানি অনেক ডাক্তার, অনেক শিক্ষক আছে, আমার মতো এই গরুটাকে মানুষ করার মতো শিক্ষক অনেকজনই আছে। বাবা বেশি হয়ে যাচ্ছে, রানিং আলোচনার সময় যদি এরকম ডিস্টার্ব হয় বাবা, আমি কিন্তু অন্যরকম লাগে বাবা। হ্যাঁ যাক, আর হাত দিও না তো, এখন ভালো মন্দ যা হয় হয়ে যাবে, যাক আর হাত দিও না। রানিং কথাটা তো, এই কথাটা জোগাড় করতে হলে অনেক সময় একটু মাথা খাটাতে হয়, সব কথা মুখস্থ নিয়ে এসে বলা যায় না। যায় বাবা। হ্যাঁ, পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যায় কখনো সবকিছু হয় না, অপরা বিদ্যাও কিছু লাগে। তা আজকে
যে শিক্ষিত ভদ্রলোক আছেন, যারা আছেন, আচ্ছা বলতে পারেন যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, সত্যিকারেই কি মা বাবার মধ্য দিয়ে কি আমার সৃষ্টি? একটা মার একটা বাবা হলেই কি একটা সন্তান জন্ম দিতে পারে? কি পারে বাবা? সম্ভব না। যদি বলেন যে হ্যাঁ সম্ভব, আসুন আমার সন্নিকটে, তাহলে তাকে দেখিয়ে দেব এই খালিয়া, এই সেন্দিয়া অনেক মা বাবা আছে আজকে 40 বছর চেষ্টা করেছে একটা বাচ্চা তার গর্ভে আসে। আছে না? এরকম ব্যক্তি আছে কি না? তাহলে মা বাবার চেষ্টায় পৃথিবীতে একটা সন্তান আসে না। তাহলে কি? যেমন একটা ঝগড়া বাঁধলে 3টা পক্ষ হয়, একটা বাদী পক্ষ, একটা বিবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ না হলে দুটো পক্ষকে যেমন মিলানো যায় না, তদ্রূপ মার বাবা হলেই একটা সন্তানের মা বাবা হওয়া যায় না যদি ঈশ্বরের কৃপা কারো প্রতি বর্ষিত না হয়। কতজন যে পণ্ডিতরা ভাবে ঈশ্বর বলতে কোনো জিনিস নাই, ওই পণ্ডিতরা একটু ভেবে দেখুক কতজন চেষ্টা করে করে সারা জীবনের তার চেষ্টা করছে একটু বাবা হব, একটু মা হব, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া তাহা সম্ভব নয়। কত ডাক্তার পর্যন্ত, কত গবেষক, কত মেডিসিনবিদ পর্যন্ত পরাভূত হয়ে গেছে। হয়েছে কি না? যদি কোনো পণ্ডিত এখন দাঁড়িয়ে বলবে এখন আর আমাদের মাও লাগে না, টেস্ট টিউবের মধ্যে বাচ্চা হয়, আরে বাবা, টেস্ট টিউবেও ওই ভগবানের প্রদত্ত বীজ ছাড়া কখনো টেস্ট টিউবে বাচ্চা গঠন হয় না। হয়? তাহলে ওটার মধ্যেও ভগবানের কৃপা আছে কি না? তাহলে ভগবান আছেন। এই মালগুলো কারা নিয়ে আইছে, কটার একটু ধরা যায় না? স্টেশন নাই তো, বাসে রেল স্টেশন। আসতে বেশি কইও না। না, একটা জিনিস বুঝতে হবে, আমি আগেই বলছি কমিটিকে, যে পিছনে 2জন ছেলে থাকবে দাঁড়িয়ে। আস্তে, রাধে। এইবার কারণ এত কথা যদি একেবারে কানের কাছে বলে তখন কিন্তু মাথা ঠিক থাকে না, এটা আপনারা বুঝবেন। তাহলে ভগবান আছেন, আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? অন্য পাঠকরা আপনাদের যা বলে আপনারা খালি বসে বসে শুনবেন, আর এই মুখ পোড়া হনুমানটা আসলে মাঝে মাঝে ভেস্কির সাথে সাথে আপনাদের মুখ লড়াতে হবে। তাহলে দ্বিতীয় বার্তা দিয়েছে ভগবান আসেন। এ কথাটা কেমন? ভগবান আসেন, হ্যাঁ ভগবান আসেন। কোন জ্ঞানী চাই ঈশ্বর দর্শন। জ্ঞানী বললেন না, ভগবান ঈশ্বর নিরাকার, ঈশ্বর কখনো সাকার হয়ে পৃথিবীতে আসতে পারে না, এটা জ্ঞানী বলে। আর ভক্ত বললেন না, ভক্ত বললেন ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে তাহলে ভগবান আর গোলকে থাকতে পারে না। যদি কোনো ভক্ত ভগবানকে ভক্তি চিত্তে যদি হৃদয় দুয়ার খুলে দিয়ে যদি ভগবানকে কেউ ডাকার মতো একবার ডাকতে পারে, ওরে ভগবান ওই নিরাকারত্ব ছেড়ে দিয়ে সাকার মূর্তি ধরে ভগবান এসে ভক্তের সম্মুখে দাঁড়িয়ে। জমিদার টাকার অহংকারে, বিদ্যার গৌরবে ঈশ্বর ভজন করে না। ঈশ্বর যে আসেন এই জিনিসটাকে একটু বিস্তারিত আলোচনা করছি।
জমিদার টাকার গৌরবে, বিদ্যার গৌরবে ঈশ্বরের, ভগবানের কোনো কিছু মানছে না। কারণ আমাদের মধ্যে তো টাকা হলে বাবাকেও ভুলে যায়, ছেলে যদি আলাদা খায়, তাই না? ছেলে যদি অনেক শিক্ষিত হয়, বাবা যদি কৃষিজীবী হয়, তাহলে কিন্তু বাবাকেও একটু পরিচয় দিতে অনেক শিক্ষিত ভদ্রলোক ছেলের একটু লজ্জা লাগে। এরকম কুলাঙ্গার আছে কি না? আমাদের মধ্যেও এমন কোনো ব্যক্তি আছে, আগে ভাত পেত না, এখন দুটো পয়সা হয়েছে, এখন আর ভগবানকে চিনে না। কি? এখন আর ভগবান ঠগবান লাগে না, এখন আমি সব পারি। এই টাকার কয় আমি দিয়েছি বিল্ডিং, এই টাকার কয় এই জমি আমি রেখেছি। একবারও মুখে বলি না যে যাহা কিছু দিয়েছে আমার অনাদি রাধে গোবিন্দ দিয়েছে, গোবিন্দ ভিন্ন আমার কোনোদিন ইহা কিছু করিবার যোগ্যতা হয়নি। তদ্রূপ ওই জমিদারের অহংকার জমেছে, জমিদারি পেয়ে বিদ্যার অহংকারে ভগবত ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু ওই জমিদারের এক কর্মচারী, জমিদারের এক কর্মচারী যখন তার কাছে চাকরিতে যখন জয়েন করবে, তার আগে এসে বলছে, বাবু, জমিদার বাবু, আমি একটা কথা বলবো। বলছে কি? মাসের মধ্যে আমাকে সারাদিন ছুটি না দিলেও হবে, আমাকে 5 দিন 3 দিন ছুটি না দিলেও চলবে, তবে আমাকে প্রতিদিন 3 টাইম একটু ছুটি দিতে হবে, 10 মিনিট করে অন্তত। বলছে কেন? বলছে দেবেন কিনা তাহা বলুন। আমাকে মাত্র সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, আর সন্ধ্যা আগত হলে 10 মিনিট। তো বাবু মনে করছে যাক, ও 30 মিনিট চেয়েছে, সারা বছরে যদি ছুটি না কাটায়, যদি এই 30 মিনিট প্রতিদিন কাটায়, তাতে এমনিতে তো মানুষ বিশ্রাম নেয়। কিন্তু এই জমিদার বাবুর বাড়িতে একটা গোবিন্দ মন্দির পর্যন্ত নেই, একটা গোবিন্দ মন্দির পর্যন্ত নেই। দেখবেন শুধু ওই জমিদার নয়, আমাদের সমাজেও 5 তলা বাড়ির মালিক আছে, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অথচ আমার ভগবানকে রাখার মতো একটু জায়গা হয় না, ভগবানের একটা বিগ্রহ রাখার জায়গা হয় না। সনাতন ধর্মের মধ্যে আমি দেখেছি দোতলা ঘর দেখেছি, গেস্ট হাউস দেখেছি, অথচ ভগবানকে ওই মাচার খুঁটির নিচে ছোট্ট একটু জায়গার মধ্যে রেখেছে, তার জন্য আলাদা কোনো জায়গা হয় না। অথচ গেস্ট আসবে বিধায় তার জন্য কত সুন্দর করে ঘর করে রেখেছে, ল্যাপ তোষক বিছিয়ে দিয়েছে। আর আমার ভগবানের প্রতিচ্ছবিটা রাখার জন্য সে কারো ঘরে, অনেকের ঘরেই জায়গা হয় না। কি এরকম ব্যক্তি আছে না বাবা? আজকে ওই জমিদার বাবুর কর্মচারী প্রতিদিন সুপ্রভাতে উঠে ব্রহ্ম মুহূর্ত কালে স্নান করে বাড়ির পাশে একটা তুলসী গাছে দৌড়ে গিয়ে, জমিদার বাবু তো তুলসী গাছ ভালোবাসে না, পছন্দ করে না, উনি সকালবেলা স্নান করে তুলসীতে জল অর্পণ করে নিরিবিলি ওনাকে যে বিশ্রামের জায়গাটা দিয়েছে, ওখানে ভগবানের একটা বিগ্রহ রেখে ওনার যে গুরুদেব যে নাম দিয়েছে ওই নাম জপ করছে। সকালে নাম জপ করে, দুপুরে নাম জপ করে, সন্ধ্যায় নাম জপ করে, আর ওই 10টা মিনিট যখন নাম জপ করে, নাম জপ করবার গিয়ে কি যেন কি মনে করে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে ফেলছে। জমিদার বাবু ভাবলেন, সারা ও তো আমার কাছ থেকে সময় চেয়ে নিল, এই সময়টাও করে কি, আমি একটু দেখি তো। হঠাৎ করে দেখতে পায় ও চোখ বন্ধ করে নয়নের জলে কাঁদছে, নয়ন জলে বক্ষ প্লাবিত করে ফেলছে। ও, আমি তো ওকে মারিনি, কোনোদিন বকা দেয়নি, তো ও কাঁদছে কেন?
বুঝতে পারবে না তো, যারা অভক্ত পাষণ্ড, যারা ভগবানকে কোনোদিন ভালোবাসেনি, তারা যেমন হরি নামের মধ্যে কতজন কাঁদে আর পাশ থেকে কতজন হাসি, হাসে না বাবা? কেউ কাঁদে আর কেউ হাসি। ও ভক্ত কাঁদছে কেন? ওই যে ব্যক্তি হাসছে না, ও বুঝতে পারে না যে এই হরি নামের মধ্যে কত আনন্দ আছে, কত প্রেম আছে। কাউকে মারতে হয় না, হরি নামে এমনি ভক্তের নয়নের জলে বক্ষ প্লাব। শুদ্ধ ভক্তকে আঘাত দিতে হয় না, বিনা আঘাতেই মধুমাখা কৃষ্ণ নাম শুনলেই তার নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। কেন গো? নামে যে কত মধু আছে, একমাত্র ভক্তি জানে। নামামৃত মধু আস্বাদন করে, নামামৃত সুধা আস্বাদন করে দেহমান জীবন যৌবন ওই নামের মাঝে যে জন ডুবিয়ে দিয়েছে, এটা তো আন লোকে জানবে না। অবিবাহিত কন্যাকে যদি বলা হয় মা একটা সন্তান প্রসবের কেমন বেদনা, সে যেমন সন্তান প্রসবের বেদনা জানে না, তদ্রূপ জগতে কোনোদিন যারা ভগবানকে ভালোবাসেনি তারা কোনোদিন এই কৃষ্ণ বলে কাদার মর্ম কোনোদিন কেউ জানে না। কৃষ্ণ নামে যে কত আনন্দ, এই হরি নামে যে কত বড় প্রেম, এটা একমাত্র হরি ভক্ত ছাড়া জগতের মাঝে বাকি যারা ভজন করেনি তারা কোনোদিন জানতে বুঝতে পারে না। জমিদার ভাবছে আমি তোকে কোনো সময় আঘাত করিনি, কোনো কটু কথা বলিনি, তাহলে ও কাঁদছে কেন? আজকে বেরোনোর পরে ওকে জিজ্ঞাসা করব। যখনই ওই ভক্ত বেরিয়েছে জমিদার বলছে এই এদিকে আসো। আচ্ছা তুমি কাঁদলে কেন? তোমাকে তো আমি কখনো আঘাত করিনি, কটু কথা বলিনি। বাবু আপনি দেখেছেন আমি কান্না করেছি, এটা আমার দুঃখের কান্না নয়, আমি কাঁদছি। আমার গুরুদেব যে নাম দিয়েছে বলেছিল এই নাম ধরে ডাকলে পরে একদিন অনাদি রাহাতি গোবিন্দ তোকে দেখা দেবে, একদিন তুই দেখা পাবি। জানেন বাবু আমি সে হতে নাম করছি, ডাকছি, কিন্তু জানি না কতদিনে আমার এই মানব জীবনে কতদিনে আমি আমার ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারবো। আমি কতদিনে পৌঁছাতে পারবো, আমার ভগবানের কাছে আমি কতদিনে যেতে পারবো আমি জানি না। তাই আমি কাঁদছি। আমি কাঁদি কেন? ভগবান কৃপা করে যেন একটিবার তার চরণ প্রান্তে আমাকে একটু স্থান দেয়। আমি প্রাণ ভরে কাঁদি কেন জানি? আমি এটা কাঁদতে পারি না, এটাও আমার অভিনয়, কিন্তু আমি তারে ডাকার মতো ডাক জানি না, তাকে ডাকার মতো আমি ডাক জানি না, তারে ডাকার মতো ডাক জানি না। ওরে তাইতে আমার ডাকে ওরে সারা দেয় না।
ডাক জানি না, তাই তো আমার ডাকে জয় নিতাই গৌর হরি বল হরি বল। না আমি ডাকার মতো